আর আল্লাহ রসুল বলছে যারা ভালোবাসবা তার সাথে তোমার হাসর হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে। তো সাহাবী আয়েশা বলতেছে যে হুজুর আমি আপনার অনেক ভালোবাসি। সাহাবী বলতে উনি বেদুইন ছিল। বেদুইন মানে আরবের, পড়াশোনা জানে না এরকম মানুষ, মূর্খ মানুষ। আয়েশা বলতেছে আমি আপনার অনেক ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষ কিছু থাকে, সবারই কিছু পাগলা ভক্ত থাকে, তো বলা যায় পাগলা ভক্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়ে বলতেছে তুমি যারা ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। তো ওই ব্যক্তিটা এত খুশি হয়েছে এই কথা শুনে, এবং এই হাদিসটা বর্ণনা করতেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন যে এই হাদিস শোনার পরে আমরা সাহাবীদের মধ্যে যত সাহাবী আছে এরা এত খুশি হয়েছে, এর আগে পরে অন্য কোনো কিছু শুনে এত বেশি খুশি হয় না। কেন খুশি হয়েছে? খুশি হয়েছে রাসূল যেহেতু বলছে যে যারা ভালোবাসবে তার সাথে হাসর হবে, তার মানে আমরা রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, তার মানে আমাদের হাসরটাও রাসূলের সাথে হবে। এই কথাটা বুঝার কারণে ওরা সবচেয়ে বেশি খুশি হয়েছে। এবং সাহাবীরা সাহাবীদের জীবনে যত কথা শোনার মানে যত কিছু শোনার পরে যত খুশি হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি খুশি হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শোনার কারণে। কোন কথা? মানে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। এখন আমি মুসলমান ঘরে জন্মায়া ওই কোন দেশের এক খ্রিস্টানকে ভালোবাসা ওর মাথায় ওর কাটিং দিয়ে যে চুল কাটলাম, তাহলে আমার হাসর তো ওর সাথে হওয়াটাই হাদিসের কথা। এবং ওর ছবি লাগায় যে আমি গেঞ্জি পড়লাম, তাহলে আমার হাসরটা তো ওর সাথে হওয়ার কথা। এবং ওনার যে নাম্বার আছে, ওনার নাম্বার দিয়ে পিছনে দিয়া আমি ওনার গেঞ্জি পড়লাম, তাহলে তোমার হাসরও তো ওনার সাথেই হবে। এই জন্য এই বিষয়গুলো যদিও ছোট্ট ছোট্ট বিষয়, কিন্তু এই বিষয়গুলো খেয়াল করা লাগে।